ক্রিপ্টোকারেন্সি কি এই বিষয় নিয়ে আমরা এই ভিডিওতে বিতংভাবে আলোচনা করব। যারা ক্রিপ্টোকারেন্সির বিগিনার সেই ব্যক্তিদের জন্য এই ভিডিওটি অত্যাধিক জরুরি। ক্রিপ্টোকারেন্সি কি এবং আমরা ক্রিপ্টোকারেন্সিকে কীভাবে চিনব সেই বিষয় নিয়ে আলোচনা করব। ক্রিপ্টোকারেন্সি কি সুবিধা রয়েছে, কি অসুবিধা রয়েছে, ব্লকচেন টেকনোলজি কি, ক্রিপ্টোকারেন্সি কীভাবে ট্রান্সফার করা হয়, এইসব সমস্ত বিষয় এই ভিডিওতে অন্তর্ভুক্ত করা আছে। আশা করছি বন্ধুগণ এই ভিডিওটি দেখলে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে সম্পূর্ণ পরিচয় হওয়া আপনার পক্ষে সহজ হবে। আসুন বন্ধুগণ ভিডিওটি আরম্ভ করা যাক। ব্লকচেন টেকনোলজি ব্যবহার করা এক ধরনের ডিসেন্ট্রালাইজড ডিজিটাল অর্থ হচ্ছে ক্রিপ্টোকারেন্সি। এখানে ক্রিপ্টোকারেন্সির ডেফিনিশন দেওয়া হয়েছে যে ব্লকচেন টেকনোলজি ব্যবহার করা এক ধরনের ডিজিটাল অর্থই হচ্ছে ক্রিপ্টোকারেন্সি, যা অনলাইন সেবা বা পণ্য ক্রয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। অনলাইনে আপনি যে কোনো পণ্য বা যে কোনো বস্তু আপনি ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে পারচেস করতে পারবেন। এক ধরনের শক্তিশালী ক্রিপ্টোগ্রাফি এসব ক্রিপ্টোকারেন্সির সঙ্গে যুক্ত থাকার ফলে অনলাইনে ঝুঁকিবিহীন লেনদেন করা সম্ভব হয়ে উঠেছে। যে কোনো কেনাকাটা বা লেনদেনের প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের প্রয়োজন হয় মুদ্রার মাধ্যমে যে কোনো জিনিস কিনে নিয়ে আমরা সেই জিনিসটি নিজের করে নিতে পারি। এক্ষেত্রে প্রত্যেকে আলাদা আলাদা দেশের নিজের মুদ্রা অবশ্যই রয়েছে। যেভাবে বাংলাদেশে রয়েছে টাকা, ভারতে রয়েছে ইন্ডিয়ান রুপি, আমেরিকাতে রয়েছে ইউনাইটেড স্টেট ডলার অর্থাৎ ইউএসডি। আর এ ধরনের মুদ্রাগুলোকে আমরা চোখে দেখতে পারি, স্পর্শ করতে পারি এবং নিয়ম অনুযায়ী বাজার হাটে ঘাটে ব্যবহার করে থাকি। এগুলো হইতেছে আমাদের কারেন্সি। প্রত্যেক দেশের আলাদা আলাদা কারেন্সি রয়েছে। ক্রিপ্টোকারেন্সি হলো এমন এক ধরনের মুদ্রা যেটা সাধারণ মুদ্রার সম্পূর্ণ বিপরীত। কারণ এটা হলো একটি ডিজিটাল মুদ্রা, ডিজিটাল কারেন্সি, যেটা আপনি স্পর্শ করতে পারবেন না এবং চোখেও দেখতে পারবেন না, জাস্ট কিছু সাংখ্যিক মান বা বারকোডের মতো। কেননা ক্রিপ্টোকারেন্সিগুলোর কোনো ভৌতিক আকার বা গঠন নেই। এই জন্য ভৌতিক আকার বা গঠন না থাকার জন্য ক্রিপ্টোকারেন্সিগুলো আমরা দেখতে পারি না। প্রায় কিছু বছর আগের থেকেই এ ধরনের ক্রিপ্টোকারেন্সি বা ডিজিটাল কারেন্সিগুলোর চাহিদা ও প্রচলন প্রচুর বৃদ্ধি পেয়েছে। ক্রিপ্টোকারেন্সি হলো এমন এক ধরনের মুদ্রা যেগুলোকে কেবল অনলাইন ইন্টারনেটের মাধ্যমে ব্যবহার ও লেনদেন করা সম্ভব। আর তাই এ ধরনের ক্রিপ্টো মুদ্রাগুলোকে ডিজিটাল মানি হিসেবেও ধরা হয়। এ ধরনের ডিজিটাল মুদ্রাগুলোকে আমরা ফিজিক্যালি ধরতে বা লেনদেন করতে পারি না। শুধু এটা অনলাইনে আমরা লেনদেন করতে পারি, ট্রানজ্যাকশন করতে পারি। মনে রাখবেন, ক্রিপ্টোকারেন্সিগুলোর উপরে গভর্নমেন্টের কোনো ধরনের ভূমিকা থাকছে না। কারণ এ ধরনের কারেন্সিগুলো ডিসেন্ট্রালাইজড কারেন্সি বলা হয়, বিকেন্দ্রীকৃত কারেন্সি বলা হয়, যেগুলোর উপরে কোনো ধরনের এজেন্সি, ব্যাংক বা গভর্নমেন্টের বা কোনো বোর্ডের অধিকার থাকে না। ক্রিপ্টোকারেন্সিগুলোকে আপনি আপনার ডিজিটাল অ্যাসেট হিসাবে ধরতে পারবেন, যেগুলোর ব্যবহার করে অনলাইনে কেনাকাটা, শপিং ইত্যাদি করা সম্ভব। শপিং করা ছাড়াও আপনারা এই ক্রিপ্টোকারেন্সিগুলোকে বিভিন্ন সার্ভিসের জন্য ব্যবহার করতে পারবেন।
ক্রিপ্টোকারেন্সির অ্যাসেট অনলাইনে ক্রয় বিক্রয় করা যায়। এ ধরনের ক্রিপ্টোকারেন্সিগুলোতে ক্রিপ্টোগ্রাফি প্রযুক্তির ব্যবহার হয়ে থাকে। এটা মূলত একটি পিয়ার টু পিয়ার টেকনোলজির সিস্টেম। আমরা ইন্টারনেটের মাধ্যমে সাধারণ মুদ্রার বিপরীতে কেনাকাটা করার ক্ষেত্রে ব্যবহার করে থাকি। কারেন্সিগুলোর ব্যবহার গভর্নমেন্ট বা ব্যাংকের নিয়ন্ত্রণ ছাড়াই করা যায়। ক্রিপ্টোকারেন্সির ব্যবহার গভর্নমেন্ট বা ব্যাংকের নিয়ন্ত্রণ ছাড়াই করা যায়। তাই অনেকে বলে থাকেন যে ক্রিপ্টোকারেন্সিগুলোর ব্যবহার অবৈধভাবেও লেনদেন করা সম্ভব। বর্তমান অনলাইনে এমন অনেক এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম রয়েছে, যেমন বাইন্যান্স, ওয়াজিরএক্স, কয়েনসুইচ, কয়েন মার্কেট ইত্যাদি, যেগুলো থেকে যে কেউ ক্রিপ্টোকারেন্সিগুলো কেনাবেচা করে থাকেন। এই এক্সচেঞ্জ অ্যাপসের মাধ্যমে যে কোনো ব্যক্তি ক্রিপ্টোকারেন্সি কেনাবেচা করতে পারে এবং অধিক লাভবান হতে পারে। সমস্ত ক্রিপ্টোকারেন্সিগুলোর মধ্যে সবথেকে জনপ্রিয় এবং প্রচলিত ক্রিপ্টোকারেন্সি ছিল বিটকয়েন, যার কমিউনিটি ছিল 21 লাখ। সব থেকে আগে এটাকেই তৈরি করা হয়েছিল এবং সব থেকে অধিক ব্যবহার হয় এই বিটকয়েনের। 2009 সালে সাতোশি নাকামোটো নামের এক অজ্ঞাত ব্যক্তি এই বিটকয়েন ক্রিপ্টোকারেন্সি আবিষ্কার করেন। বিটকয়েন ছাড়াও অনেক অন্যান্য ক্রিপ্টোকারেন্সিগুলো রয়েছে, যেগুলোর সুবিধা আমরা গ্রহণ করতে পারিনি, যেগুলোর সুবিধা আমরা তুলতে পারিনি। যেমন তার মধ্যে রয়েছে বিটকয়েন, যেটা 2009 সালে আবিষ্কার হয়। আবিষ্কার করেন সাতোশি নাকামোটো নামে এক অজ্ঞাত ব্যক্তি। তারপর 2015 সালে আবিষ্কার হয় ইথেরিয়াম, আবিষ্কারক ভাইটালিক ব্রুটেন। 2011 সালে আবিষ্কার হয় লাইটকয়েন, আবিষ্কারক চার্লস লি। ডগিকয়েন 2013 সালে আবিষ্কার হয়, আবিষ্কারক ছিলেন বিলি মার্কার অ্যান্ড জ্যাকসন পালমার। ফেয়ারকয়েন 2014 সালে আবিষ্কার হয়, আবিষ্কারক ছিলেন এনরিক ডুরেন। পিয়ারকয়েন 2012 সালে আবিষ্কার হয়, আবিষ্কারক ছিলেন জাসারি বার্ড। রিপল 2012 সালে আবিষ্কার হয়, আবিষ্কারক ছিলেন চার্লস লারসেন। pvcmeta 18 জুলাই 2022 লঞ্চ হয়, ডক্টর ড্যানিয়েল জনসন আবিষ্কারক। তো আশা করছি বিটকয়েনের মার্কেট সবচেয়ে বড়। বিটকয়েনে শুধু 21 লাখ কমিউনিটি, তার ফলে বিটকয়েন 6 টাকা থেকে 54 লাখ পর্যন্ত মার্কেট উঠতে পারে। আজকের দিনে মার্কেট আছে 17 লাখ টাকা। সেখানে pvcmetaর কমিউনিটি হইতেছে 21 লাখ নয়, 90 লাখ প্লাস। pvcmetaর কমিউনিটি 90 লাখ প্লাস। তাহলে আপনি একবার ভাবুন তো pvcmetaর রেট কোথায় যেতে পারে। লাঞ্চের থেকে আজকের থেকে 1.5 মাস আগে লাঞ্চ হয়েছে, আজকের থেকে কন্টিনিউয়াসলি রেট বাড়তেছে। আজকের দিনে নিয়ার অ্যাবাউট 6 গুণা বেড়েছে। আশা করছি আগামী দিনে 100 গুণে 1000 গুণে এটা রেট বাড়বে। অবশ্যই ফ্রেন্ডস, pvcmetaর রেট আপনারা অবজারভেশন করতে থাকুন, দেখতে থাকুন। এই ক্রিপ্টোকারেন্সির প্রত্যেকটি সিস্টেম, যেমন উইন্ডোজ, ম্যাক, লিনাক্স, অ্যান্ড্রয়েড বা ফ্রি বিএসডিতে এই সফটওয়্যারগুলোতে কাজ করে। ক্রিপ্টোকারেন্সির জন্য স্ট্রং সফটওয়্যারের প্রয়োজন। বিটকয়েনের ক্ষেত্রে হাই এন্ড সিপিইউ এবং হার্ডওয়্যার ব্যবহার করতে হয়, তবে মনেরোর ক্ষেত্রে কনজিউমার লেভেল সিপিইউ এবং হার্ডওয়্যার ব্যবহার করা যায়। ক্রিপ্টোকারেন্সির ব্যবহারের ক্ষেত্রে কিছু সুবিধা ও অসুবিধা দুটোই রয়েছে। ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে লেনদেনের ব্যাপারে ব্যাংক
সরকার বা কোনো থার্ড পার্টি এজেন্সির কোনো রেকর্ড ট্র্যাক করতে পারে না। এখানে আপনি আপনার নিজেই তার দায়িত্ব বহন করতে হবে। ক্রিপ্টোকারেন্সির লাভ এবং সুবিধা কিছু রয়েছে, যেমন ক্রিপ্টোকারেন্সির ক্ষেত্রে ফ্রড হওয়ার সুযোগ প্রায় অনেক কম থাকে। সাধারণ ডিজিটাল পেমেন্টের তুলনায় অধিক সেফ অ্যান্ড সিকিউর বলা যেতে পারে। নিজের মোবাইলের মাধ্যমে ইনস্ট্যান্টলি ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন করা সম্ভব। অন্য পেমেন্ট অপশনের তুলনায় এখানে ট্রানজ্যাকশন ফিস অনেক কম। ক্রিপ্টোগ্রাফি অ্যালগরিথমের ব্যবহারের ফলে অ্যাকাউন্টগুলো অনেক সেফ অ্যান্ড সিকিউর থাকে। পেয়ার টু পেয়ার পেমেন্ট সিস্টেমের ফলে কোনো এক্সটার্নাল সোর্স বা অথরিটি অ্যাপ্রুভেল ছাড়াই নেটওয়ার্কের ভেতরে বিশ্বের যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গায় পেমেন্ট সেন্ড করা এবং রিসিভ করা সম্ভব। ক্রিপ্টোকারেন্সির কিছু অসুবিধাও রয়েছে। ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে একবার ট্রানজ্যাকশন করে নেওয়ার পর সেটাকে রিভার্স করা সম্ভব নয়, অর্থাৎ ঘুরিয়ে নিয়ে আসা কোনো প্রকারে সম্ভব নয়। যদি আপনার কারেন্সি ওয়ালেট আইডি হারিয়ে যায় তাহলে সেটাকে ঘুরিয়ে পাওয়া অসম্ভব। আপনার ওয়ালেটের মধ্যে থাকা কারেন্সিগুলো এভাবেই হারিয়ে থাকবে। সেজন্য বন্ধুদেরকে আমি একটি কথা স্মরণ করিয়ে দিচ্ছি, আপনার ট্রাস্ট ওয়ালেট, মেটামাস্ক ওয়ালেট, যে কোনো ওয়ালেট আপনি ব্যবহার করছেন সেটার আইডি, স্ক্রিন লগইন পাসওয়ার্ড, ফ্রেশ ওয়ার্ড সব কিছু আপনার ডায়েরিতে নথিভুক্ত করে রাখবেন, নোট করে রাখবেন, যাতে সেটা কখনো আপনার হারিয়ে না যায়। আপনার মোবাইল হারিয়ে গেলেও যাতে আপনার আইডি নাম্বার হারিয়ে না যায়, তার জন্য অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। এটাও একটি ডিজিটাল টেকনোলজি, আর তাই সাইবার সিকিউরিটি ব্রিচেসের ফলে হ্যাকিংয়ের সম্ভাবনা কিছু হলেও এখানে থাকছে। যেহেতু ক্রিপ্টোকারেন্সির উপরে গভর্নমেন্ট অথরিটিসের কোনো নিয়ন্ত্রণ থাকে না, তাই এই ডিজিটাল টেকনোলজিগুলোতে ইনভেস্ট করা অবশ্যই একটি ওন রিস্কি ব্যাপার। থ্যাংক ইউ গাইস, অল পার্টিসিপেন্টস। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করে জানিয়ে দেবেন। থ্যাংক ইউ গাইস।